নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম, দাবদাহ যাকে বলে, বৈশাখ মাস, এটা হওয়া স্বাভাবিক। আমি তোমাদের আজকে যে রান্নাটি করে দেখাবো বাঙালির ঘরে অতি পরিচিত রান্না, কিন্তু একটু অন্যভাবে আমি আমার ভাবনায় ভেবেছি। টকের ডাল, কি তাই না? টকের ডালে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে মুসুর ডাল। হ্যাঁ, আমিও মুসুর ডাল নিয়েছি, সেদ্ধ করে রেখেছি। এর সঙ্গে সবুজ মুগ, যাকে আমরা বাঙালিরা মুগ কড়াই বলি, মুগ কড়াইকে আমি ভালো করে আগে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোয়। তারপরে আমি সেদ্ধ করেছি সবুজ মুগ এবং মুসুর ডাল। এই দুটো ডালই কিন্তু শুধু নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। এখানে পেঁয়াজ কাটা রয়েছে। প্রথমে আমি ফোড়ন দেব 5 ফোড়ন, সবুজ কাঁচা লঙ্কা আর অল্প মৌরি। এখানে সর্ষের তেল, নুন, ঘি, গুড়ের জায়গা তোমরা জানো আমি মিষ্টি গুড় দিই, চিনি ব্যবহার করি না। মশলার ডিবে, এইখানে তেঁতুলের কাঁট করে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে কারি পাতা এবং হিং আর একটা সবুজ কাঁচা লঙ্কা। একটা জিনিস তোমাদের বলি, যেহেতু প্রচণ্ড গরম, শরীরকে ঠান্ডা করতে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার হয়। পেঁয়াজ শরীরকে ঠান্ডা রাখে, কারি পাতা, হিং কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখে, তেঁতুলের টক কিন্তু আমাদের হার্টও ভালো রাখে, আর মুসুর ডাল আর মুগ কড়াই যেটা প্রোটিন আছে। চলো রান্নায় যাই। কড়াইতে সর্ষের তেল, নুন দুটোই দিয়েছি। আমি টেম্পারেচার কমিয়ে দিলাম। এবারে আমি ফোড়ন হিসাবে প্রথম ফোড়নটা দিয়েছি 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা আর মৌরি ফোড়ন। ফোড়নগুলোর গন্ধ বেরোলে লঙ্কাটা কেটে দেবে, কারণ অনেক সময় দানা ফাটে। আমরা যারা জানি তো জানি, যারা জানি না তাদেরকে বললাম। ভালো করে নাড়াচাড়া করে দেখবে ফোড়নের গন্ধ বেরোবে, সুগন্ধ বেরোবে। তারপর যাতে পুড়ে না যায় আমি কিন্তু টেম্পারেচার কমিয়ে দিয়েছি। কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি। খুব সুন্দর ফোড়নের গন্ধ পাচ্ছি। পেঁয়াজগুলোকে একটু সতে করব, মানে একটু সফট হবে। তখনই আমি হলুদ এবং ধনে গুঁড়ো দেব। চাইলে জিরেও দিতে পারো, ধনেও কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখে। হলুদ দিচ্ছি আর ধনে দিচ্ছি। একটু নাড়াচাড়া করতে হবে। খুব সিম্পল রান্না, গরম ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগবে। এরকম একটা ডাল, একটা তরকারি, কিংবা একটু বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কিংবা আলু ভাজা, কিংবা বড়ি ভাজা হলে কিন্তু মন্দ হয় না। আমি সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি। সবটা দিচ্ছি না, পরিমাপটা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে। সেদ্ধ করে রাখলে এমনিও অন্য রান্নায় তোমরা ব্যবহার করতে পারবে। খুব ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। খুব পাতলাও হবে না, মানে আমি ওরকম করবো আর কি, আবার খুব ঘনও হবে না। আমরা সাধারণত এই সময় আম ডাল করে থাকি, লেবু ডাল করে থাকি, তেঁতুর ডাল করে থাকি, সবই কিন্তু গরমের খাদ্য। বাড়িতে যদি তেঁতুল থাকে, পুরনো তেঁতুল, সেটাও কিন্তু খুব উপকার। এবারে আমি সামান্য একটু, যেহেতু টক পড়বে, একটু গুড় দেব।
প্রয়োজন অনুযায়ী। আমার এই গুড়টি ঝুড়ো ঝুড়ো এবং একটু নুন ছা, তাই আমি আলাদা করে আর নুনটা দিচ্ছি না। এবং অবশ্যই যখন জল দেবে, যারা জানো তো জানো, একবার টেস্ট করে নেবে নুন মিষ্টি ঠিক আছে কিনা, সেই অনুযায়ী দেওয়া হবে। এবার একটু ঢেকে দেব। এবং টাইমটা আমি আরও টেম্পারেচার আরও কমিয়ে দিই। বন্ধুরা, আমি মাঝখানে এসে দেখে গিয়েছিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, থকথকে মতো হয়ে আছে। আমি এখনও কিন্তু জল দিইনি। এবারে তেঁতুলের যে কাঁচ আমি গুলে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম। এবার আমি জল দিচ্ছি। জল দেওয়ার পর নুন এবং মিষ্টি এ দুটোই কিন্তু আমাদের দেখতে হয়। কেউ চাইলে গরম জলও দিতে পারো। গরম জল দিলে কি হয়, কারণ ঠান্ডা জল দিলে, বাবার কাছে শুনেছি, বাবা সায়েন্সের লোক ছিলেন, আমার শ্বশুরমশাই, বাবা বলতো যে ঠান্ডা যেই দিবি সঙ্গে সঙ্গে পুরো জিনিসটাই ঠান্ডা হয়ে যায়, নতুন করে আবার গরম হতে সময় নেয়। গরম জল দিলে দুটোই গরম, তাই তাড়াতাড়ি সুসিদ্ধ হয়, সুস্বাদু হয় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়। বাবা যখন রান্না করতেন, বাবা খুব ভালো রান্না করতেন, তো পাশেই না একটা ছোটো বাটিতে একটু জল দিয়ে রাখতেন। তো আমি সবসময় যে করে উঠতে পারি তা নয়, এটা একটু ফুটে উঠবে। আমি দেখে নিয়েছি নুন মিষ্টি আমার যেটুকু দরকার আমার পরিবারের জন্য সেটুকু ঠিক আছে। আমি এরকম ঘনত্ব রাখবো, বসেও যাবে, তোমাদের বারবারই বলি, এর বেশি আমি পাতলা করব না। এরপরে যেটা করব, আমি সবার শেষে আর একটা ফোড়ন দেব ঘিয়ের। এটা আমি তুলে রাখছি, তারপর আমি আসছি। এইখানে দেখো ছোট বাটিতে আমি ঘি রেখেছি, আমি একদম কমিয়ে দিই। দেখতে হবে যাতে পুড়ে না যায়। এখানে দেখো কাটা পেঁয়াজ আছে, একটা লঙ্কা আছে, হিং আছে, সব পেঁয়াজটা আমি দিইনি, আর কারি পাতা আছে। এটা আবার আমি এখানে দিয়ে দেব। সবার শেষে এটা আমি ঢেলে দেব। গন্ধ কিন্তু উপাদেয় হবে। চাইলে তোমরা ধনেপাতাও দিতে পারো। আমার গাছের কারি পাতা। আমি টেম্পারেচারটা কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এই দেখো আমি একটু ভেজে নিয়েছি, খুব যাবে। আর পেঁয়াজ এটা আমি এখানে ঢেলে দিচ্ছি। খুব সুন্দর খেতে হয়, গন্ধ উপাদেয় হয়, স্বাদে। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে না যায়। তৈরি হয়ে গেছে আমার টকের ডাল। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার টকের ডাল। গরমের জন্য আদর্শ। ঢাকা দিয়ে রেখেছি যাতে গন্ধটা না চলে যায়। এই হলো আমার ডাল। অবশ্যই কিন্তু ইউটিউবে কমেন্ট করবে, আমাদের চ্যানেল ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।